আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। গত কয়েকদিনের ভিডিওতে আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরগুলো যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে 1 গিগের ডেসক্রিপশন অন্য গিগে দেওয়া যাবে কিনা। 1 গিগের ডেসক্রিপশন আপনি অন্য গিগে হুবহু কপি করে দিতে পারবেন না, ঠিক আছে? কিছুটা মিল রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আপনি চেষ্টা করবেন একেবারে ইউনিক দেওয়ার জন্য। আর যদি একেবারে কপি করে দেন তাহলে অবশ্যই কোনো একটি সময় এসে যদি ইনস্ট্যান্ট আপনার গিগটিকে যদি ডিলিট নাও করে অথবা কোনো প্রবলেমের সম্মুখীন যদি নাও হন, কোনো একটা সময় কিন্তু আপনার এই গিগটাকে এডিট করতে হবে, হয়তো বা ডিলিট করে দিতে হতেও পারে, এরকম কিছু একটা আর কি। তবে হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে আর কি। অতএব চেষ্টা করবেন সবসময় ইউনিক গিগ ডিসক্রিপশন দেওয়ার জন্য, ঠিক আছে? দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে প্রশ্ন করেছেন একজন যে ডিজাইন আইডিয়া কিভাবে পাবো। ডিজাইন আইডিয়া পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল করতে হবে যে গুগল থেকে আগে ডিজাইন আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন, যে আসলে আপনি যে টপিকটির উপর কাজ করতে চাচ্ছেন সেই টপিকটির উপর কারা কারা কি ধরনের ডিজাইনগুলো দিয়েছে। আপনি বিহান্সে যেতে পারেন, আপনি ড্রিভলে দেখতে পারেন, পাশাপাশি আপনি ফ্রি পিকে দেখতে পারেন। এরকম অসংখ্য সাইট আছে যে সাইটগুলো থেকে আপনি কিন্তু ডিজাইন আইডিয়াগুলো খুব ভালোভাবে পেয়ে যাবেন। অথবা আপনি ইউটিউব থেকে দেখতে পারেন যে কারা কি ধরনের ডিজাইনগুলো দিয়ে ভিডিওগুলো দিচ্ছে, যে ভিডিওগুলো দেখে আপনি কিন্তু ওইখান থেকে প্রপার আইডিয়াগুলো নিতে পারবেন যে তারা কিভাবে জেনারেট করছে। আপনি ডিরেক্ট গুগলে গিয়ে সার্চ করে দিতে পারেন যে ডিজাইন আইডিয়া, কোন ধরনের ডিজাইন আইডিয়া করতে চাচ্ছেন আপনি। ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, লোগো ডিজাইন, আপনার যা মন চায় আপনি যেগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়গুলো যদি আপনি একটু সার্চ করেন, আমার কাছে মনে হয় ডিজাইন আইডিয়া পেয়ে যাবেন। আর ডিজাইন আইডিয়া খুব বেশি ভালোভাবে মেনটেন করার জন্য আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। অন্যদের ডিজাইনগুলোকে কপি করার চেষ্টা করুন, প্রথমে কপি করে দেখবেন কোনো একটি সময় আপনার কাছ থেকেও খুব ভালো ডিজাইন আইডিয়া চলে আসছে আশা করি ইনশাআল্লাহ। 3 নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে যে গিগ দিয়ে কি কাজ পাওয়া যাবে, মানে কাজ পাই না কেন। আসলে গিগ দিলেই যে আপনি কাজ পাবেন তার কোনো গ্যারান্টি নেই, আর গিগ দিলেই যে কাজ পাবেন না তারও কোনো গ্যারান্টি নেই, দুটোই হতে পারে। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, সবচেয়ে বুদ্ধিমানের কাজ যেটা, সেটা হচ্ছে যে একটি গিগ যখন আপনি দিবেন তার যে টাইটেল, ইমেজ, প্যাকেজ, ডিসক্রিপশন, ট্যাগ, এই ওভারঅল বিষয়গুলো যদি আপনি খুব সুন্দর করে উপস্থাপন করতে পারেন, আমার কাছে মনে হয় আপনি কিছুদিন ওয়েট করলে আপনি মোটামুটি এই গিগটাতে অর্ডার পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে আর কি, পসিবিলিটি বেশি থাকবে যে আপনি গিগে অর্ডার পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। বায়ার রিকোয়েস্ট বেশি করে পাঠাবেন, আমার কাছে মনে হয় বেশি দিন অপেক্ষা করতে হবে না। আর ইদানিং মানে রানিং যেদিন আমি ভিডিওটি আপলোড দিচ্ছি সেদিন থেকে আমি মনে করছি যে আপনারা অনেকে কাজ পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে যে এখন বায়াররা রীতিমতো মার্কেটে ঢোকা শুরু করে দিয়েছে। কিছুদিন আগেও এরকমটা ছিল না, কারণ ভ্যাকেশন ছিল, জুন ক্লোজিং ছিল, এরকম কিছু একটা ছিল। যারা মনে করেন যে গিগে অর্ডার পাচ্ছেন না তারা একটু ধৈর্য ধরুন, আর ধৈর্য ধরতে হবে আপনাকে, বিশেষ করে ফ্রিল্যান্সিং এ আপনি যদি থাকতে চান, ঠিকই থাকতে চান, আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে যে একজন প্রশ্ন করেছেন 3D মডেলিং কেমন, মানে এটার ডিমান্ড কেমন আর কি, এটা মানে জিজ্ঞাসা করেছেন। 3D মডেলিং এর প্রচুর পরিমাণ ডিমান্ড আছে, ঠিক আছে? আপনি যদি এটার কাজটা যদি খুব ভালোভাবে করতে পারেন এবং যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ভবিষ্যৎ অনেক ভালো আছে। আমি এই যারা প্রশ্নগুলো করেছেন তাদের নামগুলো উল্লেখ মানে করতে পারছি না এই কারণেই যে এটা অনেক বেশি এডিটিং করতে হয়, করতে হয়। এই জন্য জাস্ট আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলে আমার কাছে মনে হয় আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন, ঠিক আছে? অর্থাৎ 3D মডেলিং নিয়ে যদি আপনি আরো অ্যাডভান্স লেভেলে যেতে চান, আপনি খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। খুব ভালো ভবিষ্যৎ আছে এটার। 5 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে ইংলিশ শেখার ভালো মাধ্যম কোনটি। ইংলিশ শেখার ভালো মাধ্যম হলো প্র্যাকটিস, ঠিক আছে? আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি ইংরেজি শিখতে পারবেন। সেটা ইংরেজি কোনো মুভি দেখে হতে পারে, ইংরেজিতে যারা কথা বলতেছে তাদের বিষয়গুলো মানে আপনি যদি একটু সাবটাইটেল দিয়ে ইউটিউব থেকে দেখেন সেটা হতে পারে, অথবা আপনার বিভিন্ন ধরনের অডিওগুলো আছে, অডিওগুলো শুনে আপনি কিন্তু ইংলিশকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। এবং কি ইংলিশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, সকাল সন্ধ্যা প্র্যাকটিস করতে হবে। যখন খুব বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনি এটাকে খুব কাছে নিতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, 6 নাম্বার যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে একই প্রোফাইলে কি একই ধরনের গিগ দেওয়া যাবে, মানে একটি প্রোফাইলে কি মানে একই ধরনের অনেক কয়টা গিগ দেওয়া যাবে কিনা এই প্রশ্নটি করেছেন। একই প্রোফাইলে আপনি অনেক কয়টা গিগ দিতে পারবেন একই ক্যাটাগরির উপর, কিন্তু যখন আপনি গিগটা সাবমিট করবেন তখন সাবমিট করার আগে যে কাজটুকু করবেন সেটা হচ্ছে যে গিগের ক্যাটাগরি একটু চেঞ্জ করে দেবেন। আপনি যদি হতে পারে আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করছেন, আপনি মিনিমালিস্ট কাজ করছেন, আপনি মিনিমালিস্ট দিতে পারেন। আপনি মিনিমালিস্ট নিয়ে শুধু কাজ করছেন, আপনি মাস্কটে গিয়ে মিনিমালিস্ট ইয়েটাকে লোগোটাকে দিয়ে মাস্কটটা জাস্ট সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আপনারা যে ইমেজ এডিটিং নিয়ে কাজ করছেন দেখবেন যে ইমেজ এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, রিটাচিং, তারপর আপনার রেস্টোরেশন, রিসাইজিং অনেকগুলো আছে।
প্রতিটা ক্যাটাগরিতে আপনি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দিতে যাচ্ছেন, বাট যখন গিগটা পাবলিশ করতে যাবেন তখন ওই ক্যাটাগরিটা শুধু খালি ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দিবেন। আপনার টাইটেল, ডিসক্রিপশন, প্যাকেজ সবকিছু ঠিক থাকবে, জাস্ট ক্যাটাগরিটা চেঞ্জ হবে, রিলেটেড ট্যাগগুলো আপনি একই ধরনের দিয়ে দিবেন। তাহলে আমার কাছে মনে হয় আপনি একই ক্যাটাগরির বিভিন্ন ধরনের ইয়েগুলোকে মেনটেন করে আপনি কিন্তু গিগ দিতে পারেন। আপনি একটি কাজের উপর ডিপেন্ড করেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, তবে আস্তে আস্তে নিজেকে স্কিল ডেভেলপ করে নিলে অনেক বেটার হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই কয়েকটি প্রশ্নের উত্তরই আজকে দিলাম, কারণ বেশি উত্তর দেওয়ার জন্য অনেকগুলো বেশি প্রশ্ন নিতে হয় এবং খুব বেশি প্রশ্ন নিতে পারিনি, কারণ অনেকটা কাজে বিজি ছিলাম আজকে, এই জন্য খুব বেশি সময় পাচ্ছি না। আর আজকে আমি ভ্যাকসিন দিয়ে এসেছি, এই জন্য মানে ডাক্তার বলেছে যে একটু রেস্ট করবেন, একটু ঘুমাবেন। তাই চিন্তা ভাবনা করছি ভিডিওটা বানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো। আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত একটু রেস্ট নিতে হবে, কারণ একটু অন্যরকম লাগতেছে আমার কাছে, নিজের কাছে মনে হচ্ছে মানে একটু স্লিপি ভাব চলে আসছে, মানে ঘুম ঘুম ভাব চলে আসছে। ডাক্তার বলেছে আর কি এরকম ওটা হতে পারে, তো আমার কাছে এরকমটাই মনে হচ্ছে আর কি। অতএব যারা এখন পর্যন্ত ভ্যাকসিন দেননি তারা অবশ্যই, যদি সুযোগ থাকে, আপনার বয়সের সাথে যদি এটা ম্যাচ করে, অবশ্যই আপনারা ভ্যাকসিন দিয়ে দিবেন, কারণ ভ্যাকসিনটা নেওয়া খুব জরুরি। কারণ যদি বিদেশে ভ্রমণ করতে যান অথবা যে কোনো জায়গায় যেতে চান অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজে, আপনারা দেখবেন যে ভ্যাকসিনটাকে এখন খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত। অতএব যাদের ভ্যাকসিন দেওয়ার সুযোগ আছে অবশ্যই ভ্যাকসিন দিয়ে নেবেন, সেটা অবশ্যই কোভিড ভ্যাকসিন, অন্য কোনো ভ্যাকসিনের কথা বলছি না। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।